এক গভীর জঙ্গলে ছিল এক মোটা তাজা ভালুক, যার মাথায় ঘুরছিল এক অদ্ভুত আইডিয়া। আজ বলবো সেই ভালুক মামা ও এক বাঁদর শেফ আর একটা গজগজে হোটেলের মজার কাহিনী। একদিন সকালবেলা জঙ্গলের ভিতর ভালুক হাঁটছে আর ভাবছে, দিন দিন জঙ্গলে খাবারের মান কমে যাচ্ছে। আমি তো মোটা, সবাই বলে খাই বেশি, তাহলে যদি নিজের একটা হোটেল খুলি তবে কেমন হয়। এই চিন্তাটাই ভালুক মামার মনে এমনভাবে ঢুকে গেল যে সে ঠিক করল, আর না, এবার ভালুক মামার হোটেল খুলবই। ভালুক গাছের ডালের ছাউনি দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি বানায়, একটা বোর্ডে লিখে, ভালুক মামার হোটেল, একবার খেলে বারবার আসবেন। প্রথম দিন হোটেল খোলার পর প্রথমে খরগোশ এলো খেতে। একটা গাজরের স্যুপ দিন গরম গরম। ভালুক মামা খরগোশকে স্যুপ খেতে দিল। খরগোশ এক চুমুক দিল। এইটা তো গাজরওয়ালা গরম পানি, কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই। খরগোশ রেগে ওখান থেকে চলে যায়। এরপর একটা ছাগল আসে। একটু পাতলা লতাপাতা স্যুপ হবে ভাই। অবশ্যই তোমার জন্য স্পেশাল। সে ছাগলকে লতাপাতার স্যুপ খেতে দেয়, কিন্তু স্যুপটা অতিরিক্ত টক হয়ে যায়। এইটা তো জেলির মতো কাঁপছে আর খুব টক লাগছে। তোমার হোটেলের খাবার তো খুব খারাপ। ওখান থেকে চলে গেল। খাবারের স্বাদে যে এত সমস্যা হবে ভালুক ভাবেনি। প্রথম দিনেই সবাই তার হোটেলকে ডাকল ভয়াবহ হোটেল। ভালুক হোটেলে একা বসে আছে, মন খারাপ, মুখ গোমড়া করে। হঠাৎ তার কাছে এক বানর এলো। বানর হচ্ছে জঙ্গল রেটিং এজেন্সি। আমি এসেছি তোমার খাবার পরীক্ষা করতে। কাস্টমাররা অভিযোগ করেছে তোমার খাবারের স্বাদ নেই বলে। আমি চেষ্টা করি ভাই, কিন্তু আমি রাঁধতে জানি না, আমি শুধু খাই। তাহলে রান্না আমাকে করতে দাও, আমি দেখাই কিভাবে রান্না হয়। এইভাবেই শুরু হলো বানর শেফের সাথে ভালুক মামার বন্ধুত্ব। বানর মাথায় সাদা শেফ টুপি, কোমরে তোয়ালে বেঁধে রান্নাঘরে ঢুকল। আমি প্রথমে করব মধু মাখানো ফলের সালাদ, তারপর ঝাল পেঁয়াজ পাতার পাকোড়া, শেষে নারকেল আর আম পাতার টক চাটনি। এইবার খরগোশ আর কচ্ছপ আবার আসলো। তারা মন ভরে খেলো। ওরে বাবা, এটা তো স্বর্গের খাবার। এত তাড়াতাড়ি আমি খেয়ে শেষ করলাম, ভাবতেই পারছি না। এরপর জঙ্গল থেকে আসতে লাগলো শিয়াল, টিয়া পাখি, গুই সাপ। হোটেলে ভিড় জমে গেল। ভালুক মামার হোটেল হয়ে গেল জঙ্গলের সেরা হোটেল। ভালুক মামা নতুন হোটেল বানিয়েছে, বড় ছাউনির, সুন্দর চেয়ার টেবিল দিয়ে। বাঁদর এখন সেই হোটেলের হেড শেফ, আর তার সহকারী হচ্ছে পেঁচা। একদিন জঙ্গলের রাজা বাঘ আসে। এই হোটেলের নাম শুনেই এসেছি, আজ খাবার খেয়ে দেখব কেমন হয়। বাঘ খাবার আনন্দের সাথে খেলো। এই হোটেলকে রাজ স্বীকৃতি দেওয়া হলো, এটা এখন জঙ্গলের অফিসিয়াল হোটেল। যে ভালুক একসময় রান্না জানতো না, সে এখন জঙ্গলের বড় হোটেল মালিক। ভালুক মামা যদি অহংকার ধরে রাখতেন তাহলে হোটেলটাই বন্ধ হয়ে যেত, কিন্তু তিনি প্রতিভাকে সম্মান দিয়েছেন, বানরকে সুযোগ দিয়েছেন। এখান থেকে শিক্ষা পেলাম যে সফলতা তখনই আসে যখন আমরা যোগ্যতাকে স্বীকার করি। সবাই সব পারে না, কিন্তু সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও লাইক দিন আর শেয়ার করে দিন বন্ধুদের কাছে। এই রকমই আরো মজার গল্প পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।